বন্ধুরা গতকালই ভিডিওতে আপডেট দেওয়া হয়েছিল যে ভ্যাকান্সি কত থাকবে এবং কোন কোন জেলায় কত শূন্যপদের সংখ্যা থাকবে, কি কি পোস্ট রয়েছে। ঠিক আছে, তো আশা করি আপনারা ভিডিওটি দেখেছেন, আপডেট আশা করি আপনারা পেয়ে গেছেন যে 6,652 শূন্যপদের সংখ্যা থাকবে। তো আপনাদের 3টি স্তরে আপনাদের নিয়োগ করা হবে, গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদে আপনাদের নিয়োগ করা হবে। কোন কোন জেলায় নিয়োগ করা হবে তো আশা করি আপনারা আশা করি দেখেছেন, সব জেলায় নিয়োগ করা হবে। এবং আপনাদের কোন কোন পোস্ট রয়েছে আশা করি আপনারা জানেন, যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, তারপর সেক্রেটারি, অ্যাকাউন্ট ক্লার্ক, ব্লক ইনফরমেটিক্স অফিসার, দেন ক্লার্ক কাম টাইপিস্ট, ডাটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন। তারপর গ্রুপ ডি পোস্ট রয়েছে, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে। এই কয়েকটি পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঠিক আছে, তো অনলাইন আবেদনের লিঙ্ক এখনও কিন্তু অ্যাক্টিভ হয়নি, তো আশা করি খুব শীঘ্রই অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক এবং সহায়ক সেক্রেটারি এবং অন্যান্য বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা কীরকম লাগবে এবং বয়স কত লাগবে এবং আপনাদের এক্সামিনেশন প্যাটার্ন, সিলেবাস কীরকম থাকবে, রিক্রুটমেন্ট প্রসেস কীরকম থাকবে, তো সম্পূর্ণ তথ্য আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো সঙ্গে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শকদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন প্রথমে যেটা পোস্ট রয়েছে নির্মাণ সহায়ক, এটা আপনার গ্রাম পঞ্চায়েত, যেটা আপনাদের গ্রাম পঞ্চায়েতের পোস্ট রয়েছে। ঠিক আছে, তো নির্মাণ সহায়ক পোস্ট, তো নির্মাণ সহায়ক পোস্টে আপনারা যদি আবেদন করে থাকেন তো আবেদন করতে আপনার কী কী যোগ্যতা লাগবে, শিক্ষাগত যোগ্যতা আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া, তো অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। তো এটা আপনারা আশা করি অনেকেরই মনে প্রশ্ন যে আপনারা যদি উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে হয়ে থাকেন কিংবা আপনার যদি মালদা ডিস্ট্রিক্টে হয়ে থাকেন, আপনারা আদার্স ডিস্ট্রিক্টে আবেদন করতে পারবেন কিনা। তো বন্ধুরা অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন আদার্স ডিস্ট্রিক্টে। তো 6,652 শূন্যপদের সংখ্যা থাকবে। তো বন্ধুরা হয়তো প্রতিটি ডিস্ট্রিক্টে একটি করে নোটিফিকেশন প্রকাশিত হবে, এমনটাই হতে পারে, কিংবা সম্পূর্ণ একটাই সব 6,652 যেটা শূন্যপদের সংখ্যা রয়েছে একটাই নোটিফিকেশন প্রকাশিত হতে পারে এবং একটাই আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভ হতে পারে। এখন দেখা যাক, অফিসিয়াল নোটিফিকেশন যতক্ষণ না প্রকাশিত হয় তো ততক্ষণ পর্যন্ত কোনো কিছু বোঝা যাবে না, তো দেখা যাক কী হয়। তো তারপর যেটা আপনাদের রয়েছে নির্মাণ সহায়ক পোস্টে আপনার শিক্ষাগত যোগ্যতা মাস্ট হ্যাভ এ ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম এনি ইনস্টিটিউট রিকগনাইজড বাই দ্য স্টেট গভর্নমেন্ট অর দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। তো অবশ্যই আপনাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে, তবে আপনি আবেদন করতে পারবেন নির্মাণ সহায়ক পোস্টে। তো তারপর চলে আসছে নেক্সটে বয়স, তো এটা যেহেতু আপনাদের এর আগে নোটিফিকেশন 18 সালের, তো 1/1/24 বর্তমানে এখন বয়স ধরা হবে। 18 থেকে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এসসি, এবং জেনারেল 18 থেকে 40, এসটি 18 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। ওবিসি 18 থেকে 43 বছর, ওবিসি 18 থেকে 43, পিডব্লিউডি 18 থেকে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। তো আপনাদের স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। পেমেন্ট ফোরে আপনাদের স্যালারি দেওয়া হবে, যেটা আপনাদের 9,000 থেকে 40,500। জিপি আপনাদের রয়েছে আপনাদের 4,400 রয়েছে। আদার অ্যালাউন্স অবশ্যই আপনারা পাবেন। তারপর চলে হচ্ছে নেক্সটে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে। অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে, রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। যেটা পোস্ট আপনাদের চেয়েছে আপনাদের পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক করা থাকতে, তবে আপনারা আবেদন করতে পারবেন। বয়স আপনাদের 1/1/24, আপনাদের 18 থেকে 40 সেম আপনাদের রয়েছে বয়স। তো আপনাদের স্যালারি পেমেন্ট 3তে আপনাদের স্যালারি দেওয়া হবে 7,100 থেকে 37,600। জিপি আপনাদের থাকবে আপনাদের 3,600। তারপর চলে আসছে নেক্সটে আপনাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট পোস্টে আপনাদের আরও শিক্ষাগত যোগ্যতা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলার ডিগ্রি যদি আপনারা করে থাকেন আপনারা আবেদন করতে পারবেন। সি নম্বর যেটা আপনাদের রয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন যদি করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছি নেক্সটে আপনাদের নেক্সট যেটা পোস্ট রয়েছে জিপি সেক্রেটারি, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি। তো ভারতীয় নাগরিক হয়ে থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তারপর নেক্সট যেটা আপনাদের রয়েছে মাস্ট হ্যাভ পাস্ট দ্য হায়ার সেকেন্ডারি, তো এইচএস পাস করা থাকলেই আপনারা সেক্রেটারি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর যেটা আপনাদের রয়েছে অ্যাটলিস্ট 6 মান্থস নর্মাল ট্রেনিং ইউজিং পার্সোনাল কম্পিউটার, তো অবশ্যই আপনাদের কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে 6 মাসের। তো তারপর বয়স তো সেম আপনাদের রয়েছে 18 থেকে 40, এসসি 18 থেকে 45, এসটি 18 থেকে 45। তারপর চলে আসছে নেক্সটে আপনাদের স্যালারি স্ট্রাকচার এখানে দেওয়া রয়েছে। পেমেন্ট টুতে আপনাদের স্যালারি দেওয়া হবে 5,400 থেকে 25,200। জিপি আপনাদের থাকবে 2,600। আদার্স অ্যালাউন্স অবশ্যই আপনারা পাবেন। তারপর নেক্সট পোস্টে চলে আসি। নেক্সট এটা পোস্ট রয়েছে জিপি সহায়ক, গ্রাম পঞ্চায়েত সহায়ক। তো আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের এইচএস হায়ার সেকেন্ডারি পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন, রাজ্যের সব জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর চলে আসছে নেক্সটে আপনাদের ক্যান্ডিডেট হ্যাভিং 50% মার্ক ইন এগ্রিগেট দ্য মাধ্যমিক, তো অবশ্যই আপনাদের যদি 50% মার্কে মাধ্যমিক আপনারা পাস করে থাকেন তো আপনাদের অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে,
তো তারপর চলে আসছে নেক্সটে আপনাদের স্যালারি। তো পেমেন্ট টুতে আপনাদের স্যালারি দেওয়া হবে 5,400 থেকে 25,200। আদার্স অ্যালাউন্স অবশ্যই আপনারা পাবেন। জিপি আপনার থাকবে 2,300। তারপর চলে আসছে নেক্সটে, এটা গ্রুপ ডি পোস্ট রয়েছে পঞ্চায়েত কর্মী। তো মাস্ট যেটা আপনাদের রয়েছে, মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, অবশ্যই ভারতীয় নাগরিক আপনাদের হতে হবে। বয়স 1-1-24 হিসেবে বয়স এবার ধরা হবে। তো আপনাদের পেমেন্ট ওয়ান আপনার স্যালারি দেওয়া হবে 4,900 থেকে 16,200। তো তারপর চলে আসছে নেক্সটে শিক্ষাগত যোগ্যতা আপনাদের গ্রুপ ডি পোস্টে যেটা জিপি কর্মী রয়েছে। তো মাস্ট হ্যাভ পাস দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস 8। অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন জিপি কর্মীতে। তো বয়স আপনাদের সেম রয়েছে, 18 থেকে 45 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। 18 থেকে 45 এসটিও রয়েছে। তো তারপর চলে আসছে নেক্সটে আপনাদের যেটা আপনার জিপি রয়েছে 1700 আপনাদের জিপি রয়েছে। আদার অ্যালাউন্স অবশ্যই আপনারা পেয়ে যাবেন। 18 থেকে 40 আপনাদের রয়েছে আপনাদের জিপি কর্মীতে, জেনারেল ক্যাটাগরি আপনাদের বয়স। তারপর চলে আসছে নেক্সটে আপনাদের এটা আপনাদের রয়েছে পঞ্চায়েত সমিতি লেভেল পোস্ট, ব্লক ইনফরমেটিক্স অফিসার পোস্ট রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা যেটা আপনারা চেয়েছে ব্যাচেলার ডিগ্রি ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা ব্যাচেলার ডিগ্রি অনার্স কম্পিউটার সায়েন্স অথবা ব্যাচেলার ডিগ্রি যে কোনো স্ট্রিমে থাকে আপনাদের, যে কোনো লেভেল করা থাকে আপনারা আবেদন করতে পারবেন। তো তারপর যেটা আপনাদের রয়েছে বয়স 1-1-24 মানে বয়স আপনাদের ধরা হবে 18 থেকে 40, 18 থেকে 45, 18 থেকে 45। ঠিক আছে। পেমেন্ট 3তে আপনাদের স্যালারি দেওয়া হবে 7,100 থেকে 37,600। জিপি আপনার থাকবে 3,900। তো নিচে আপনাদের অনেক আপনাদের কোয়ালিফিকেশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনারা বিটেক করা থাকে কম্পিউটার সায়েন্সে অথবা মাস্টারে, অথবা যদি আপনাদের ব্যাচেলার ইন কম্পিউটার সায়েন্সে করে থাকে, অথবা বিএসসি যদি জেনারেল স্ট্রিমে কোর্সে আপনাদের করে থাকে, এমএসসি যদি আপনাদের করে থাকে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদের সঙ্গে আপনাদের যেটা বলেছে আপনাদের 3 ইয়ার্স আপনাদের ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স যদি করে থাকে আপনারা আবেদন করতে পারবেন। তারপর চলে আসছি নেক্সটে। তারপর নেক্সট যেটা আপনাদের পোস্ট রয়েছে অ্যাকাউন্টস ক্লার্ক। তো অ্যাকাউন্ট ক্লার্কসে আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের রয়েছে মাধ্যমিক পাস করা থাকলে আপনারা আবেদন করতে পারবেন। অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে। তারপর আপনাদের শিক্ষাগত যোগ্যতা আপনাদের আদার্স যেটা আপনাদের রয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটারে যদি আপনার ডিপ্লোমা করা থাকে আপনারা অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। পেমেন্ট টুতে আপনাদের স্যালারি দেওয়া হবে 5,400 থেকে 25,200। জিপি আপনাদের রয়েছে 2,600। তারপর চলে আসছি নেক্সট পোস্টে। নেক্সট যেটা পোস্ট রয়েছে ক্লার্ক কাম টাইপিস্ট। তো অবশ্যই আপনাদের ভারতীয় নাগরিক হতে হবে। তারপর যেটা শিক্ষাগত যোগ্যতা আপনাদের চেয়েছে মাস্ট হ্যাভ পাস দ্য মাধ্যমিক এক্সামিনেশন, মাধ্যমিক পাস করা অবশ্যই আপনাদের করা থাকতে হবে। অবশ্যই আপনাদের কম্পিউটার নলেজ থাকতে হবে, যেটা আপনাদের মিনিমাম টাইপিং স্পিড 30 ওয়ার্ডস পার মিনিট, ইংলিশ আপনাদের 20 ওয়ার্ডস পার মিনিট রয়েছে, বেঙ্গলি। ঠিক আছে। তো তারপর চলে আসছি নেক্সটে এমএক্স ওয়ার্ড এমএক্স এক্সেলের কাজ অবশ্যই আপনাদের জানা থাকতে হবে। তারপর আপনাদের বয়স 18 থেকে 40, 18 থেকে 45, 18 থেকে 45 এসসি যারা রয়েছেন। পেমেন্ট টুতে আপনাদের স্যালারি দেওয়া হবে 5,400 থেকে 25,200। জিপি আপনাদের থাকবে 2,600। তারপর নেক্সট যেটা পোস্ট রয়েছে পিএস আপনাদের পঞ্চায়েত সমিতি পিয়ন রয়েছে। অবশ্যই ভারতীয় নাগরিক আপনাদের হতে হবে। তারপর যেটা আপনার চেয়েছে মাস্ট হ্যাভ পাস দ্য ফাইনাল এক্সামিনেশন অফ ক্লাস অষ্টম শ্রেণী পাস করা থাকলে আপনারা পিয়ন পোস্টে আবেদন করতে পারবেন। বয়স আপনাদের সেম রয়েছে। পেমেন্ট ওয়ান আপনাদের স্যালারি দেওয়া হবে 4,900 থেকে 16,200। জিপি আপনাদের থাকবে 1700 এবং আদার্স অ্যালাউন্স অবশ্যই আপনারা পেয়ে যাবেন। এবার চলে আসছি সিলেবাস এক্সামিনেশন প্যাটার্নে। আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে প্রথম যেটা পোস্ট রয়েছে নির্মাণ সহায়ক গ্রাম পঞ্চায়েত। এমসিকিউ টাইপ 85 মার্কস রয়েছে আপনাদের, 15 মার্ক আপনার ভাইবা রয়েছে, টোটাল 100 মার্ক আপনার থাকবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত এমসিকিউ টাইপ কোশ্চেন 85 মার্কস রয়েছে। কম্পিউটার টেস্ট আপনাদের 5 রয়েছে, 10 আপনাদের ভাইবা রয়েছে, 100 টোটাল আপনাদের মার্কস থাকবে টোটাল। সেক্রেটারি পোস্ট রয়েছে এমসিকিউ টাইপ আপনাদের 85 মার্কস থাকবে। আপনাদের কম্পিউটার টেস্ট আপনাদের রয়েছে 5, তারপর 10 রয়েছে ইন্টারভিউ, 100-র মধ্যে পরীক্ষা হবে। তারপর গ্রাম পঞ্চায়েত সহায়ক এমসিকিউ টাইপ কোশ্চেন 85 মার্কস রয়েছে, আপনাদের 15 থাকবে ভাইবা, 100 আপনাদের টোটাল মার্ক থাকবে। গ্রাম পঞ্চায়েত কর্মী এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে 43 আপনাদের মার্কস থাকবে, 7 নম্বর আপনাদের ভাইবা থাকবে, 50 আপনাদের টোটাল মার্কস থাকবে। ব্লক ইনফরমেটিক্স অফিসার পঞ্চায়েত সমিতি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে 65 মার্কস আপনার থাকবে রিটেনে, কম্পিউটার টেস্ট 20, 15 আপনার থাকবে ভাইভাতে, তারপর 100 টোটাল আপনাদের থাকবে আপনাদের মার্কস। ঠিক আছে। অ্যাকাউন্টস ক্লার্ক যেটা আপনাদের রয়েছে এমসিকিউ টাইপ কোশ্চেন 85 মার্কস রয়েছে, 15 আপনাদের ভাইবা, 100 আপনাদের টোটাল মার্কস থাকবে। ক্লার্ক কাম টাইপিস্ট এমসিকিউ টাইপ কোশ্চেন 85 মার্কস থাকবে, 15 আপনাদের থাকবে ইন্টারভিউ, 100 আপনাদের টোটাল মার্কস থাকবে। তারপর চলে আসছে নেক্সটে পঞ্চায়েত সমিতি পিয়ন আপনাদের 43 মার্কস থাকবে আপনাদের রিটার্নে, তারপর 7 নম্বর আপনাদের ভাইবা হবে, 50 নম্বর টোটাল মার্কস থাকবে। তারপর চলে আসছে নেক্সটে সিলেবাস পার্ট 1 এক্সামিনেশন। নির্মাণ সহায়ক আপনাদের ইঞ্জিনিয়ারিং সিভিল 65 মার্ক, ইংলিশ আপনাদের 13, জেনারেল নলেজ আপনাদের 7। তারপর চলে আসছি নেক্সটে আপনাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25,
জেনারেল নলেজ 10 থাকবে, ঠিক আছে। তারপর নেক্সট চলে আসে গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি, ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে আপনাদের থাকবে 10 নম্বর থাকবে আপনাদের, ঠিক আছে। নেক্সটে চলে আসে গ্রাম পঞ্চায়েত সহায়ক, ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে আপনাদের থাকবে 10। গ্রাম পঞ্চায়েত কর্মী, ইংলিশ থাকবে 10, বেঙ্গলি থাকবে 13, তারপর আপনাদের অ্যারিথমেটিক থাকবে 10, জিকে থাকবে 10। তারপর নেক্সট যেটা আপনাদের পোস্ট রয়েছে ব্লক ইনফরমেটিক্স অফিসার, তো পঞ্চায়েত সমিতি, ইংলিশ 10, বেঙ্গলি 10, অ্যারিথমেটিক 10, জিকে আপনাদের 10, কম্পিউটার অ্যাপ্লিকেশন 45, বিসিএস আপনাদের 20 মার্কস, প্র্যাকটিক্যাল টেস্ট রয়েছে। তো তারপর চলে আসছি নেক্সটে, তারপর আপনাদের অ্যাকাউন্টস ক্লার্ক, ক্লার্কে আপনাদের ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে আপনাদের 10 থাকবে। ক্লার্ক কাম টাইপিস্ট, ইংলিশ 25, বেঙ্গলি 25, অ্যারিথমেটিক 25, জিকে আপনাদের 10 থাকবে। পঞ্চায়েত সমিতি পিয়ন, ইংলিশ 10, বেঙ্গলি 13, অ্যারিথমেটিক 10, জিকে আপনাদের 10 থাকবে টোটাল, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা দেখে নেবেন অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে, সম্পূর্ণ কোয়ালিফিকেশন ডিটেলস, আপনাদের সিলেবাস প্যাটার্ন আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন, ক্লিয়ার আশা করি। তো এর আগে 2018 সালে ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছিল প্রতিটি ডিস্ট্রিক্টের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করে, এবং প্রতিটা ডিস্ট্রিক্টে নোটিফিকেশন প্রকাশিত করে অনলাইন আবেদন লিঙ্ক অ্যাক্টিভ করা হয়েছিল। তো এবার যেটা 6652টা শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, তো একটাই আবেদন করার লিঙ্ক অ্যাক্টিভ করবে নাকি প্রতি ডিস্ট্রিক্টে আলাদা আলাদা লিঙ্ক অ্যাক্টিভ করবে সেটা কিন্তু এখনও ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো দেখা যাক কী হয়।